সভাপতি মুক্তিযোদ্ধা ভাইরাও আছেন। যুগান্তর সেই সময়কার পত্রিকার মধ্যে একটি যুগান্তর পত্রিকার উত্তরাত্তর সমৃদ্ধি সাবলীল রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ খ্যাত পত্রিকা জগতের প্রতিভূ, পত্রিকা জগতের কিংবদন্তি পত্রিকা দৈনিক যুগান্তরের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী, যাকে একটি বিশেষ পরিচয়ের রজত জয়ন্তী বলা হয়। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি সর্বপ্রথম স্মরণ করছি সশ্রদ্ধেয় যিনি এই পত্রিকার স্বপ্ন দেখেছিলেন, যিনি এই পত্রিকা দিয়ে সত্য প্রকাশের সাহসী উদ্যোগ গ্রহণ করেছিলেন, যিনি এই পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে মানুষের সুখ দুঃখের কথা, রাষ্ট্রের উন্নয়নের কথা, অনাচার অবিচারের বিরুদ্ধে সোচ্চারভাবে কথা বলার চিন্তাভাবনা করে এই পত্রিকা জন্ম দিয়েছিলেন সেই কিংবদন্তি পুরুষ, মহান স্বাধীনতা যুদ্ধের বীর রণাঙ্গনের বীর সেনানী, তিনি করোনা যুদ্ধে শাহাদত বরণ করেছেন। আমি সশ্রদ্ধায় স্মরণ করছি পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম বাবুল সাহেব। আজকে তিনি এই পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন বলেই সারা বাংলাদেশে পত্রিকা জগতে আজকে আলোড়ন সৃষ্টি হয়েছে, সকলের মুখেই যুগান্তরের কথা আলোচিত হচ্ছে। বর্তমানে যিনি এই পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, বাংলাদেশের সাংবাদিক জগতের অন্যতম প্রতিভূ, বাংলাদেশের কবি জগতের অত্যন্ত স্বনামধন্য কবি, জাতীয়তাবাদী চেতনার অন্যতম অগ্রনায়ক জনাব কবি আব্দুল হাই শিকদার। এই রজত জয়ন্তী অনুষ্ঠানের আয়োজনকারী দৈনিক যুগান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি আমার সিনিয়র ছোট ভাই, বয়স কম হলেও সাংবাদিক জগতে অনেক দক্ষতা অর্জন করেছে, অনেক দূর এগিয়েছে। আজকে সেটা স্বাক্ষর রেখেছে এই রজত জয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনায় অন্য অন্য বিজ্ঞ সাংবাদিকদেরকে, বিভিন্ন মিডিয়ার সাংবাদিককে এখানে একত্রিত করে আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই যারা আজকে তারা আমন্ত্রণে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, সিনিয়র সাংবাদিক ভাইয়েরা এখন উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। সামনে অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ সর্বস্তরের সবাইকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের এই দৈনিক যুগান্তরের যে রজত জয়ন্তী অনুষ্ঠান, এই রজত জয়ন্তী অনুষ্ঠানে একটি আপনারা জানেন যে আমি যুগান্তর এবং যমুনা একই পরিবারের সন্তান আর কি। তো সেক্ষেত্রে এমন একটি বিষয় যে যুগান্তর এবং যমুনা দুজনই আসলে বন্ধু মানুষ, একই পরিবারের সদস্য। এদিক দিয়ে আমাদেরকে বলতে হবে যে আমরা যেহেতু ওটা আপন ভাই বোন, আমরা হয়তোবা আপন বন্ধু আর কি, আপন না বিষয়টি সেটা, আমরা কিন্তু আজকের বন্ধু না, কলেজ লাইফের থেকে বন্ধু। সেটি অনেক হয়তো সে তার কাজের প্রয়োজনে এক জায়গায় বসে, আমি আমার কাজের প্রয়োজনে অন্য জায়গায় বসি, কিন্তু আমাদের বন্ধুত্ব অটুট বলে আমি বিশ্বাস করি। সেই কাজ তো আজকে অনুষ্ঠানে উপস্থিত যারা রয়েছেন, বিশেষ করে জেলা বিএনপির আহ্বায়ক আমাদের বড় ভাই শরীফ রাফিকুজ্জামান রয়েছে, আমার সহকর্মীরা রয়েছেন, সামনে উপবিষ্ট আমার সহকর্মী এবং মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, সকলকে আজকের এই অনুষ্ঠানে, আজকের এই রজত জয়ন্তী অনুষ্ঠান যুগান্তরে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমি একই পরিবারের লোক হিসাবে। তো আপনারা জানেন যে দৈনিক যুগান্তর এমন একটি পত্রিকা, যে পত্রিকাটি বাজারে এসেই মানুষের মন জয় করেছে। সেটি যারা পত্রিকা লিখেন, যারা পত্রিকা পড়েন, তারা সবাই বলবেন যে এক বাক্যে যে যুগান্তর সবসময় প্রতিবাদী কণ্ঠ হিসাবে সত্য খবর যেটি সত্য সেটি যুগান্তর প্রকাশ করতে ভয় পায়নি এবং এখনো ভয় পায় না। আগামীতে যতদিন যুগান্তর বেঁচে থাকবে ততদিন যুগান্তর তার স্বমহিমায় তার নির্দিষ্ট জায়গায় তার লক্ষ্যে সে এগিয়ে যাবে। যমুনা যেমন কারো পিছনে থাকে না, দৈনিক যুগান্তর কারো পিছনে থাকে না, সবসময় সামনে থাকে এবং সবসময় সামনে রাখে, আগামীতেও তা রাখবে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এবং আপনাদের সহযোগিতা নিয়ে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।
যুগান্তর একটি লগ্ন প্রতিষ্ঠিত পত্রিকা। এই পত্রিকা রজত জয়ন্তী উৎসব অর্থাৎ 25 বছরে পদার্পণ করল। এটি একটি গৌরবজনক অধ্যায় পত্রিকা জগতে। এখন মুক্ত গণমাধ্যমে চর্চাটা হয়। জাতীয় পর্যায়ের যুগান্তর পত্রিকাটি মূলত সবসময় গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করে কাজ করে যাচ্ছে। আমার বন্ধু সাইফুল আলম সম্পাদক, তিনি জাতীয় প্রেস ক্লাবেরও একসময় সভাপতি ছিলেন। আমাদের যে যুগান্তরের প্রতিনিধি এস.এম. হুমায়ুন কবির একজন দক্ষ সংগঠক এবং সুন্দর সার্থক সাংবাদিক। তার যোগ্যতা এবং তার দক্ষতা দিয়ে যুগান্তরের সাংবাদিকতা করে সে যে জনপ্রিয়তা অর্জন করেছে, তাকে আমি ধন্যবাদ জানাই। আর যুগান্তরের ক্রমশ প্রসার লাভ করুক এবং আরও পত্রিকাটি আরও মিডিয়া জগতে নিজের অবস্থানকে আরও সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ করে তুলুক, এই প্রত্যাশা থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। যুগান্তর পত্রিকাটি একটি প্রতিবাদী পত্রিকা, কারণ আমরা দেখেছি সবসময় এরা প্রতিবাদী যেসব নিউজ, কোনো নিউজই আপনার কভ করে না, সব নিউজই সব সাইডই এরা কভার করে। এবং আমার দৃষ্টিতে এই যুগান্তর পত্রিকাটি একটি মানুষের হৃদয় আকৃষ্ট করে। আমি ভবিষ্যৎ তার সুফল কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হুমায়ুন ভাই, আমি সাংবাদিকতা বেশি দিন যাওয়ার পদিনই হুমায়ুন ভাই যে রিপোর্টগুলো করতো, আমি এই রিপোর্টগুলো ফলো করতাম এবং ওনার রিপোর্টগুলো এখনো ফলো করি। এইভাবেই ইয়া করি এবং উনি কোনো রিপোর্ট কখনো হাইড করে না। প্রত্যেকটা রিপোর্ট সুপারগঞ্জ জেলার যে জায়গাতে হোক উনি সুন্দর করে তুলে নিয়েছেন এবং ওনার এই সাফল্যতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আর যুগান্তর দ্বিতীয় যুগের পদার্থ, এই সুবাদে আজকের এই আয়োজিত অনুষ্ঠান থেকে যুগান্তরকে আমার ব্যক্তিগত পর্যায়ে এবং গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে বলছি যে হ্যাপি বার্থডে যুগান্তর। খুঁজে পাবেন হুমায়ুন ভাই একটু পারে লিখন ভাই ছবিটা